নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এবার কি বলবেন মমতা? আমি ঠিক এই কথাটাই বারবার মনে হচ্ছে, এবার কি বলবেন মমতা? 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে 2021-এর নির্বাচনে, এবং সেই নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোডশেডিং করিয়ে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর কোর্টে মামলা করেছিলেন। সেই মামলা অনির্দিষ্টকালের জন্য ঝুলে আছে, তার কোনো ফলাফল নেই। কিন্তু 1956 ভোটে হারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ভবানীপুরে এসে ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহে পাঠিয়ে সেই ভবানীপুর নির্বাচনে দাঁড়ালেন, এবং সেই নির্বাচনে দাঁড়ানোর পর তারপর যেটা ঘটেছিল সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তিনি ভবানীপুর কেন্দ্রে শেষ পর্যন্ত জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যটা চালাচ্ছেন। কিন্তু ধারাবাহিকভাবে গত 3 বছরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বহু লোকের মুখে একটা কথা শুনেছি, লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হয়েছিল। এবারে যখন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো যে নন্দীগ্রাম তমলুক লোকসভা অধীনের, সেই তমলুকের অধীন নন্দীগ্রাম রয়েছে, সেই নন্দীগ্রামে রেজাল্ট কী হলো? সেই নন্দীগ্রামে রেজাল্ট হলো এবার মমতা বন্দ্যোপাধ্যায়রা হারলেন 8,000 ভোটে, অর্থাৎ 1956টা প্রায় 4 গুণ বেড়ে গেল, এবং গিয়ে 4 গুণের থেকে বেশি ভোটে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 8,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নন্দীগ্রামে হারল শুভেন্দু অধিকারীর কাছে। আমার খালি বারবার মনে হচ্ছিল এবার কি বলবেন মমতা কি বলবেন? এবারেও লোডশেডিং করে তিনি হেরেছেন। ইতিমধ্যে বলেছেন যে কাঁথিতে ভোট লুট করে জিতেছে, ও আবার রিগিং হলে তমলুকে আমরা জিতে যাবো, এসব নানান যা ডিলেরিয়াম হলে একজন মহিলা বলতে পারেন সে ধরনের কথা বলছেন। কিন্তু সে কথা থাক, মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বকেন, সেটা তার নিজের দলের লোকেরাও বেশি চর্চা করেন। আমি শুধু আজকে এই পয়েন্টটা নিয়ে এলাম এই কারণে যে এবার কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে 8,000 ভোটে নন্দীগ্রামে লুটিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তমলুক লোকসভা অধীনে যে নন্দীগ্রাম কেন্দ্র রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা কেন্দ্র আছে। সেই 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবার হেরেছে, একটি মাত্র কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছে। 15টি কেন্দ্রের মধ্যেই আছে এই নন্দীগ্রাম, এবং সেই নন্দীগ্রামে 8,000 ভোটে লুটিয়ে পড়লেন, আবারও বলছি, তৃণমূল কংগ্রেস। আমি এই সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন, মানুষের কাছে যাচ্ছেন, ঘর ছাড়দের পাশে যাচ্ছেন, যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে যাচ্ছেন। রথিবালা আড়ি 56 বছরের একজন মহিলাকে খুন করেছিল তৃণমূল কংগ্রেস বাহিনী, তার পরিবারের কাছে গেলেন, তার পাশে গিয়ে দাঁড়ালেন, এবং শেষ পর্যন্ত বহু মানুষের সঙ্গে সেখানে দেখা সাক্ষাৎ করলেন, কর্মীদের সঙ্গে কথা বলে তারপর আমি যতদূর যা খবর নিলাম যে শেষ পর্যন্ত তিনি বেরিয়ে এসেছেন, এবং আজকে এই প্রতিবেদন যখন দেখছেন তখন দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শপথ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ দেবেন, সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। তো আজকে আপাতত আপনাদের এই প্রতিবেদনে শুভেন্দু অধিকারীর মুখ থেকেই শুনুন যে নন্দীগ্রামের রেজাল্টটা কী হয়েছে। এবারে লোকসভার কেন্দ্রের নন্দীগ্রামের যে বিধানসভা ক্ষেত্র, সেইখানে কত ভোটে পিছিয়েছেন, কীভাবে পিছিয়েছেন, সেই সংক্রান্ত একটা ব্রিফিং দিলেন এবং আরও কিছু প্রাসঙ্গিক কথা বলেন। সেটা আজকে নতুন বাংলায় শুনুন। প্রেস কনফারেন্স করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন? উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য রয়েছে? দাদা, আগামীকাল টানা 3 বারের জন্য প্রধানমন্ত্রী শপথ হচ্ছে আগামীকাল, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ঐতিহাসিক দিন, গর্বের দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি 3য়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। দাদা, আপনি কি কাল যাচ্ছেন, আগামীকাল যাচ্ছেন? আমার যাওয়ার ইচ্ছা আছে। পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে। প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে, কলকাতায় হাউসিংয়ের সামনে জঞ্জাল ফেলছে, বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। গোটা রাজ্যে 10-12 হাজার কর্মী ঘরের বাইরে আছে। গত 3 দিন ধরে লাগাতার সেবা দিয়েছি, প্রচার করার দরকার নেই। আজকে খুন হয়ে যাওয়া আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। কাজ চালিয়ে যাবো আগামী দিনে। বলছি ওই মনসা বাজারে সেখানে আপনি বললেন ওখানে শুধু না, সিসিটিভি লাগানোর কথা বললেন। হ্যাঁ, সিসিটিভি বলছে, পুলিশ গিয়ে দরজা খুলছে, মেয়েদের শোয়ার রুমে ঢুকে পড়ছে, বাথরুমে ঢুকে পড়ছে। সিসিটিভিতে সব উঠবে, ওগুলো দিয়ে কোর্টে যেতে পারবো।
এসসি কমিশন, মহিলা কমিশনে যেতে পারবো। এগুলো আগেও দেখেছি, 6-7-এও দেখেছি, 21-22-এও দেখেছি, মোকাবিলাও করেছি। আমি আমার রাস্তায় সঠিক পথে আছি, জনগণ আমার সঙ্গে আছে, আমার রাস্তাও খুব সঠিক আছে। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40 লক্ষ ডায়মন্ড হারবারেই তো 10 লক্ষ ছাপ্পা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের ভোট কমেছে। আমরা খুশি হতাম 12টা যদি উল্টে যেত, 21 হতো। নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে, সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম 42% ভোট পাবো, 39% পেয়েছি। 1% ভোট বেড়েছে আমাদের, 1-এর কাছাকাছি পার্সেন্ট। 2021-এর তুলনায় 7 লক্ষ ভোট বেড়েছে। 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে এবং 70%-এর মধ্যে 30% তো আমরা প্রথমেই তো ওদের 30% দিয়ে শুরু করে। ওরা 30% ভোটার তো ভোট দেয়নি, ওরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছে। চাকরি চায় না ওরা, ভালো স্কুল চায় না, ভালো হসপিটাল চায় না। বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে, চায় না দেশে ফিরতে। শিল্প কলকারখানা চায় না। ইমাম সাহেবরা বলে দিয়েছে। এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার, কেশপুর মডেল, ছাপ্পা ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড়, মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছে। অতএব সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার, অনেক বেটার। 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না। আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি। বলছি নির্বাচনোক্ত পরিস্থিতিতে এই মৃত্যু, তার কোনো অ্যারেস্ট নেই, কিন্তু অযথা আপনাদের অনেক কর্মীদের অ্যারেস্ট। আপনি অবাক হয়ে যাবেন, 57টা মামলা করেছে 1 মাসে। পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে। 16 জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, তারপরেও 8,000 ভোটে নন্দীগ্রামে হেরেছে। পুলিশি অত্যাচার না হলে 20,000 ভোটে হারত। এই ঘটনাটি সিবিআই তদন্তের কথা বলেছিলেন, এই ঘটনার সিবিআই তদন্ত না, তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো, কোর্ট খুলবে, কোর্টে যাবো তো, কোর্টে তো যাবো। একটা শিডিউল কাস্ট 56 বছরের মহিলা, তাকে এইভাবে খুন করা যায় না। আর যারা মূল আসামি, 25 জন যে মূল আসামি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একটা শুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে, যার নাম এফআইআরে নেই, আর একজনের নাম এফআইআরে আছে, তাকে করেছে। এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে। দাদা, ভোট পরবর্তী হিংসা, দিকে দিকে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন? দিকে দিকে ওটা তৃণমূলের একটা রোগ, তৃণমূলের লোক। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,70,75 লাখ, 40 লাখের ডিফারেন্স। হ্যাঁ, তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে, ছাপ্পা ভোট আছে। শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে, একটা লোকসভা কেন্দ্রে 10 লাখ ছাপ্পা মেরেছে। কেশপুরে ছাপ্পা মেরেছে 1,30,000 ভোট, ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম। আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে। ভোট আমরা প্রচুর পেয়েছি, আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে করার সুযোগ দেয়নি, তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে।
বলছি নন্দীগ্রামের সঙ্গে লোকসভাও জেলার দুটো আপনাদের সাফ হয়ে গেছে আমার জেলায় তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছি। নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া? তার কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে। কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে। এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া, এখানে তো এটা জাতীয় জলপথ, এখানে রাজ্য সরকারের কোনো সুযোগ নেই। সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে, আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে। অনুসারী শিল্প কিছু এবং আমরা তো বরাবরই আমরা করি। মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো। আমরা 90টা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে, 146টা বিধানসভাতে 40% ভোট পেয়েছি। আমাদের আর 2% ভোট বাড়ালে 146টা বিধানসভা আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে। এবং মানুষের আস্থা তো আছেই, ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন, তারা সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে। এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত। এদের তৃণমূলের দ্বারা তৃণমূলীদের ব্যবহার করছে গুন্ডামির কাজে। 11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মার্ডার কেসে এলাকার বাইরে আছে, তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো। তাই রথীবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, তার জন্য আমি এর আগেও লড়েছি, আগামী দিনেও লড়ব। এর জন্য কারোর সার্টিফিকেট, কারো অনুমোদন আমার লাগে না। এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম। সেই কারণে 2021-এও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে। এবারেও কম সন্ত্রাস হয়নি। এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে, আপনি অবাক হয়ে যাবেন। 57 এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম আমাদের পার্টি কার্যকর্তা। পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি। কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশন এনে কাউন্টিংয়ে পাঠাতে হয়েছে। প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন, প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না, কোনো বাড়িতে পুরুষ নেই। অথচ যারা খুনি গড়চক্রবেড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে বরঞ্চ জামাই আদরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ঘুরিয়েছে। ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে, 16 জন আইপিএসকে পাঠিয়েছিল। তারপরেও 8000 ভোটে হেরেছে। এখানে 16টা বিধানসভার মধ্যে 15টাতে হেরেছে, সব বিধানসভায় হেরেছে। নন্দীগ্রামের নির্বাচনের পরে বোম বিস্ফোরণ, যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে শাসক দল। না, আমাদের এগুলো লাগে না। নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে। আমাদের এখানে বোমা গুলি লাগে না। আর আমি এর বিরোধী। যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে। আমরা দল তাদের কোনো সমর্থন করি না।